এটা যেমন বলে যে আরজিকর একটা ইস্যু হতে পারে, এমন না, আরজিকর কাণ্ড কখনোই ইস্যু হবে না। তার কারণ আরজিকর কাণ্ডটা, এটা কলকাতা শহরে আরজিকরের যে ঘটনা যখন ঘটেছিল, যে আন্দোলনটা হয়েছিল, এটা প্রথম কথা এটা নগরকেন্দ্রিক আন্দোলন হয়েছিল। শহরাঞ্চলের মানুষ, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষ কিন্তু নেমে এসছিল। কিন্তু এই যারা ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, বস্তিবাসী কেউ কিন্তু যায়নি ওই আন্দোলনে। যারা নেমে এসেছিল তারা হচ্ছে উচ্চ মধ্যবিত্ত, কিছু মধ্যবিত্ত আর কিছু হাই সোসাইটির মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই ভোট দেয় না। ওই হাই সোসাইটি যারা নেমে এসছে তারা বেশিরভাগই কেউ ভোট দেয় না। আর উচ্চ মধ্যবিত্ত ওই ধরে রাখো 60% মতো ভোট দেয়, আর মধ্যবিত্তের মধ্যে 80% মতো ভোট দেয়। যারা মেন ভোটার কলকাতা শহরে, সে যে বস্তিবাসী, এরা কিন্তু কেউই কিন্তু ওই আন্দোলনে পার্টিসিপেট করেনি। এবার একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে এই আন্দোলনটার কোনো প্রভাবই পড়েনি। দেখো, বলে না যে গ্রামাঞ্চলের মানুষ খুব সরল সাদাসিধে, ব্যাপারটা কি জানো তো? এটা হচ্ছে গ্রামাঞ্চলের মানুষরা এখন এমন দাঁড়িয়েছে যে ওরা অত কিছু ভেবে দেখে না। এ ভাই, ও মেয়েটা মরে গেছে, ঠিক আছে ভাই, আমার মেয়ে তো ঠিক আছে। তারা বেশিরভাগ মানুষ এই মেন্টালিটি নিয়ে চলে। আমি বলছি না যে সবাই এই মেন্টালিটি নিয়ে চলে, কিন্তু বেশিরভাগ মানুষ তারা এই মেন্টালিটিটা নিয়ে চলে। ফলে তাদের মধ্যে এই যে একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটা হয়নি। আর একটা বিষয় হচ্ছে যে গ্রামাঞ্চলের যে সোসাইটিটা, এটা টোটালটাই না পার্টি ভিত্তিক সোসাইটি। ফলে দেখা গেল যে ধরো এই যে আন্দোলনটা যে করবে, ওটা করতে গেলে পরেও না পেছনে ভয় আছে। তাই আরজিকর কাণ্ড কখনোই ইস্যু হবে না এবারের 2026-এর ভোটে।